ছবিতে থাকা কালো কোট পরিহিত পুরুষ্টু গোঁফের অধিকারী এই ব্যক্তিকে চেনেন? জানি বেশিরভাগ বাঙালি ওনাকে চেনেন না। ইনি হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য। 1857 সালের 24শে জানুয়ারি কলকাতায় প্রতিষ্ঠিত হয় আধুনিক ভারতীয় উপমহাদেশের প্রথম পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে প্রায় 33 বছর এখানকার উপাচার্য ছিলেন ব্রিটিশরা। 1890 সালে প্রথমবার একজন বাঙালিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত করা হয়, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কিন্তু কে গুরুদাস বন্দ্যোপাধ্যায়? বিশিষ্ট শিক্ষাবিদ এবং আইনজ্ঞ গুরুদাস বন্দ্যোপাধ্যায় জন্ম নেন কলকাতার নারকেলডাঙ্গায় 1844 সালের 26শে জানুয়ারি। বাবা ছিলেন রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং মা সোনামণি দেবী। মাত্র 3 বছর বয়সে বাবাকে হারান তিনি। অত্যন্ত মেধাবী ছাত্র স্যার গুরুদাস গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। শুধু তাই নয়, পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এরপর তিনি বিএল পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পরে আইনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। প্রথম জীবনে তিনি স্কটিশ চার্চের মতো কলেজে গণিতের অধ্যাপক হিসেবে অধ্যাপনা করেছেন। পরবর্তীকালে তিনি বহরমপুরে তার ওকালতি জীবন শুরু করেন এবং 1888 সালে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। এর পাশে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বেঙ্গল ন্যাশনাল কলেজেও শিক্ষকতা করেছেন। 1904 সালে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে অবসর নেন। এই একই বছরে ব্রিটিশ সরকার তাকে স্যার উপাধি প্রদান করেন। এই সময় তিনি গণিত ও সংস্কৃত বোর্ডের সভাপতি ছিলেন। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে কলকাতার দুটি মহাবিদ্যালয়ের নামকরণ করা হয়েছে গুরুদাস কলেজ এবং গুরুদাস মহাবিদ্যালয়। এছাড়াও একটি রেল স্টেশনের নাম রাখা হয়েছে স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে তার নামে একটি বিশেষ পদ রয়েছে। যে অধ্যাপক এই পদে নিযুক্ত হন তিনি স্যার গুরুদাস ব্যানার্জি অধ্যাপক নামে পরিচিত হন। এই বিশিষ্ট স্মরণীয় বাঙালি গুরুদাস বন্দ্যোপাধ্যায় কিছু গ্রন্থ সৃষ্টি করেছিলেন, যেমন জ্ঞান ও কর্ম, শিক্ষা, A Few Thoughts on Education, The Education Problem in India, Hindu Law of Marriage and স্ত্রীধন। 1918 সালের ডিসেম্বরের 2 তারিখে এই শ্রদ্ধেয় বাঙালি এই পার্থিব জগৎ ছেড়ে পরপারে পাড়ি জমান। আমরা বাঙালি হয়েও নিজেদের শিকড়কে কতটুকু চিনি? তলিয়ে ভাবতে গেলে 100 ভাগের 5 ভাগ বা 10 ভাগ, বাকি 90 ভাগের খোঁজ আমরা বেশিরভাগ বাঙালি রাখি না। আমি চেষ্টা করব একটু একটু করে এই শিকড়ের খোঁজ দেওয়ার। তার জন্য আনাচে কানাচে বাংলার সাথে থাকুন।